আমাদের নাস্তা চলছে চৌমোহনী চৌরাস্তা রাজমোহন হোটেল। বলতেছি সবাই গ্রুপে আমাদের দুজন থাকবে, আমাদের সব হিসেবে আমরা আগাবো। একটু সেন্সেন আমরা গ্রুপে দাঁড়াবো, কারো ফোন না লাগে। আর কেউ কোথাও গেলে অবশ্যই পাঠক আমাকে একটু বলে অনুষ্ঠ করে বলে দিন, ম্যাচই করবেন না। আর এই আইডি কার্ডটা সবাই বহন করবেন। এটা আমরা দেখতে পাচ্ছি মধু চৌধুরী ঘাট এবং যাচ্ছি যারা নৌকায় বসবাস করে এমন কিছু লোকদেরকে দেখার জন্য। ধান নেওয়ার প্রাচীন ধান ঝাড়ার কৌশল, যে নৌকাতে বসবাস করে যারা, তাদেরকে দেখার জন্য আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য বেদি পরিবার যারা নৌকাতে বসবাস করে, নৌকাতে তাদের জীবন জীবিকা সবগুলোই আমরা দেখতে পাচ্ছি। একটা নতুন পরিবেশ লক্ষ্মীপুর মধু চৌধুরীর ঘাট সংলগ্ন। নৌকায় যাদের জীবন, চলছে রান্না বান্নার খাওয়ার আয়োজন। মধু চৌধুরী হাট ফেরিঘাট আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সামনে বাজার মধু চৌধুরী হাট লঞ্চ ঘাট আমরা দেখতে পাচ্ছি, লেখা রয়েছে। আমাদের সঙ্গী সাথীরা আমাদের সফরটা কবুল আর মঞ্জুর করুক, নিরাপদ সফরের প্রত্যাশা করতেছি। আমাদের প্রত্যাশা করতেছি ইনশাআল্লাহ। আমরা ঘুরে যে লঞ্চ ঘাটটা দেখি। আমরা একসাথে রয়েছি সবাই, আমাদের লঞ্চের জন্য অপেক্ষা করতেছি। লঞ্চ আসছে, আমরা অপেক্ষা করছি। আমাদের লঞ্চ আসে পৌঁছতেছে, আমরা সবাইকে দেখতে পাচ্ছি। যে লঞ্চে করে আমরা যাব সেটা আসছে। আমরা মধু চৌধুরীর হাট লক্ষ্মীপুর লঞ্চঘাট থেকে আমরা বিদায় নিচ্ছি। দেখা যাচ্ছে আমাদের রাহাবার পাশাপাশি খুব মনোরম দৃশ্য। এখন আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা হইলাম। ইনশাআল্লাহ 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে বরিশালের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু। আমরা দেখছি মধু চৌধুরীর ঘাটের আশপাশের যে দৃশ্য। আমরা লঞ্চের সাথে থেকে আমাদের প্রাকৃতিক দৃশ্য এবং নদীমাতৃক বাংলাদেশের সৌন্দর্য দেখার জন্য আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছি আমরা নানান সৌন্দর্য আমাদের আমরা প্রাকৃতিক দৃশ্য দেখছি।
আমরা লক্ষ্য করছি যে আমাদের পাশ দিয়ে একটা লঞ্চ অতিক্রম করে যাচ্ছে, এইভাবে পর পর আসছে আর যাচ্ছে। এই ঢেউগুলা কিভাবে তীরে আসছে পড়ছে আমরা আমরা দেখছি, মাঝে মাঝে পানি চেক করা হয় এই যে বাঁশ দিয়ে। এই যে আমাদের লঞ্চের দৃশ্য আমরা দেখছি, এটি হচ্ছে ক্যান্টিন। নিচের যে ব্যবস্থা রয়েছে, ব্যবস্থা এখানে রয়েছে, খাওয়া দাওয়া সহ সব এখানে, সব ব্যবস্থা এখানে দেখা যাচ্ছে। আমরা একটা নৌকা দেখতে পাচ্ছি, সেখানে সামনে রয়েছে একটা ছোট্ট মেয়ে। হ্যাঁ, ঠিক দুপুরবেলার দৃশ্য, ঠিক দুপুরবেলার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। মেঘনা নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি লঞ্চে করে, সেই দৃশ্য। কিছু সময় আমাদের জাহাজ আটকা পড়েছিল, এখন আল্লাহ রহমতে সেটা উদ্ধার হয়েছে, আবার চলছে। লঞ্চের মধ্যে রান্না বান্না চলছে, 130 টাকা করে চলছে হুজুর। নামাজ পড়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি নামাজের ব্যবস্থা রয়েছে। আমরা বলা ইলিশা ঘাটের দৃশ্য দেখতে পাচ্ছি। এই হচ্ছে ইলিশা ঘাট আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটি বলা ইলিশা ঘাটের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন বলা ইলিশা ঘাটে রয়েছি, বিশেষ কেবিনের ব্যবস্থা রয়েছে। যাত্রী উঠানামার দৃশ্য দেখছি আমরা ইলিশা ঘাট বলা। সব একটা বানাই কিন্তু ভালো লকাল করে না। ওই যে ওইটা কি ইঞ্জিন কন্ট্রোল, ইঞ্জিন কন্ট্রোল চলছে। আমাদের লঞ্চের নাস্তা চলছে, বিতরণ। লঞ্চে যে সকল জিনিসপত্র রয়েছে এবং যাত্রী ধারণ ক্ষমতা সহ এর একটা তালিকা আমরা দেখতে পাচ্ছি। আমরা লঞ্চে মাস্টারের সাথে আছি এখন। না আমরা তখন চালাইছি তো, ছবিটা কি আছে? না ঠিক আছে, খুব ভালো করছে, খুব ভালো করছে। আমার মাস্টার আমি একটা ছবি তুলি, আমার সামনে আমি দিতে পারি। নদী পাড়ের কিছু প্রাকৃতিক দৃশ্য সুন্দর, বাড়িঘর সহ। আমরা পাতারহাট যে ঘাট, লঞ্চ ঘাট রয়েছে, আমরা সেখানে
এসে পৌঁছে গিয়েছি ইতিমধ্যে। মেহেন্দিগঞ্জ পাতারহাট আমরা দেখছি জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। পাতারহাট, লঞ্চঘাট, মেহেন্দিগঞ্জ রাত্রি উঠানামাজ হচ্ছে। আমরা ফেনী মজু চৌধুরীর ঘাট থেকে আমাদের বরিশালের উদ্দেশ্যে আমরা লঞ্চে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের নানা প্রাকৃতিক সৌন্দর্য। খুব সুন্দর একটা দৃশ্য আমরা অতিক্রম করতে যাচ্ছি। অতি কাছ থেকে নদী থেকে প্রাকৃতিক দৃশ্যের যে মনোরম সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। এই যে কয়েকজন ছেলে, ছোট ছেলে, এরা নৌকা চালাচ্ছে। অনেক ভালো, সাধারণ ভালো লাগে না। আপনি 4,000 মানুষ সোনালী ক্ষেতের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমন ধানের যে সোনালী ক্ষেত, মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। বরিশালের উদ্দেশ্যে, বরিশাল নবন্দর হয়ে আমরা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি। এখনো রয়েছে আমরা লঞ্চের উপরে। দেখা যাচ্ছে প্রাকৃতিক দৃশ্য সহ মনোরম দৃশ্য, সব কিছুই যেন ছবির মতো সুন্দর। কোথাও সবুজ, কোথাও সোনালী দৃশ্য। আমরা লঞ্চের উপরে ছাদে বসে হাওয়া খাচ্ছি এবং প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করছি। সামুদ্রিক যে সুন্দর দৃশ্য সহ দেখছি আমরা অনেকে লঞ্চের ছাদের উপরে। আমরা মেঘনা নদী অতিক্রম করে কীর্তনখলা নদীতে প্রবেশ করেছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি সুন্দর দৃশ্য।
করে নিয়ে আসছে বাজার থেকে। সরমনের পাশ দিয়ে বরিশাল নৌবন্দরের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। মাদ্রাসা, মসজিদ সহ যে বাৎসরিক যে মাহফিল, সে মাহফিলের জন্য যে প্যান্ডেল তৈরি করা হচ্ছে, সে বাঁশ আমরা দেখতে পাচ্ছি। আমরা সরমনের যে মসজিদ, মাদ্রাসা সহ বাৎসরিক যে মাহফিল, সে মাহফিলের প্যান্ডেলের জন্য যে বাঁশ আমরা সেগুলো দেখতে পাচ্ছি। এবং সবাই উৎসুক জনতা, যারা আমরা আছি সবাই কিন্তু দেখছে বিষয়গুলা। দেখা যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে। এর পাশের যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তাও আমাদের নজরে আসছে। লঞ্চে চাঁদের নামাজের ব্যবস্থা। আমাদের পাশ দিয়ে অতিক্রম করতে যাচ্ছে স্পিড বোট। আমরা কীর্তনখোদা নদী, মেঘনা নদী পেরিয়ে আমরা এসে পৌঁছেছি বরিশাল নৌবন্দর। আমরা দেখতে পাচ্ছি বরিশাল নৌবন্দরের যে বন্দরের প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা অবতরণ করতে যাচ্ছি। বরিশাল নৌবন্দরের দৃশ্য দেখতে পাচ্ছি, সুন্দর দৃশ্য, মনোরম বিকেল বেলার। আমরা মধুচৌধুরী ঘাট থেকে 5 ঘন্টা 30 মিনিট, 5.5 ঘন্টা সময় অতিক্রম করে মেঘনা নদী, কীর্তনখোদা নদী পার হয়ে আমরা পৌঁছে গেছি বরিশাল নৌবন্দর। আমরা দেখছি যাত্রীদের নামার দৃশ্য। আমরা আমাদের সকালে নেমে ইতিমধ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই বিকেল বেলার মনোরম দৃশ্য এবং বড় বড় জাহাজ, যে বরিশাল ঢাকা, ঢাকা বরিশাল, এগুলা অনেক বড় বড় বিল্ডিং এর মতো দেখা যাচ্ছে। আসলে এগুলা বিল্ডিং নয়, জাহাজ, অনেক বিশাল জাহাজ। এই জন্য এক বিশাল দানব আমরা দেখতে পাচ্ছি। সৌন্দর্য বরিশাল নৌবন্দরের নানা তথ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। বরিশাল নৌবন্দর পেরিয়ে সামনে গেট। আকাশ হোটেলে আমাদের রাত ও দিনের অর্থাৎ সন্ধিক্ষণের খাবার চলছে। যেহেতু আমরা দুপুরবেলা নাস্তা খেয়েছি, এখন একসাথে হয়তো রাতের খাবার সহ খাবো। প্রবেশ করছি বরিশাল নৌবন্দরের পাশে। আকাশ হোটেলে বরিশাল নৌবন্দরের পাশে আকাশ হোটেলে আমাদের রাতের খাবার চলছে, খাসি এবং সবজি দিয়ে। খাবার চলছে শখ বাজার, বরিশাল 4 রাস্তার মোড়। আমরা একটু সুন্দর দৃশ্য।
বাজার বরিশাল চারাস্তা মোড়ে কোথায় যাবো সেটা নির্ণয় করার জন্য আমরা একটু পাইকারি করছি। কথাই মসজিদ দেখতে পাচ্ছি আমরা বরিশাল। সদর রোড বরিশাল। আমরা সদর বরিশাল শহরের সৌন্দর্য দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স, প্রতিষ্ঠাতা শরফুদ্দিন আহমেদ সান্টু, সাঙ্গুরিয়া, গুটিয়া, উজিরপুর, বরিশাল। আমরা ভিতরে প্রবেশ করছি। এটি একটা ঐতিহাসিক মসজিদ। আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে বরিশালের নামকরা বাইতুল আমান জামে মসজিদ, গুটিয়া, বরিশাল। খুব সুন্দর মসজিদ। আমরা রাত্রে এসেছি, দিনে আসলে হয়তো ভালো হতো। নান্দনিক সৌন্দর্য এবং কারুকার্য দেখার জন্য দর্শনার্থীরা এসে থাকে এবং ভিড় জমিয়ে থাকে। এটি হচ্ছে বারান্দা, এটি হচ্ছে মূল গেট। আমি কত বছর পর্যন্ত এখানে? আমি 3 বছর। 3 বছর। বাড়ি কি এখানে কাছে? বাড়ি এখানে কি নাম আপনার? কাছাকাছি। আমার নাম মুজাম্মেল হাওলাদার। খুব সুন্দর রাতের দৃশ্য। সদর রোড বরিশালে রয়েছি আমরা। প্লাস পয়েন্ট বরিশাল সদর রোড। জিবি পুকুর পাড় দিয়ে আমরা দেখছি নানা বরিশালের খাবার, বিভিন্ন টি স্টোর। পুকুর পাড় দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর দেখছি এর সৌন্দর্য।